বিসমিল্লাহির রহমানির রহিম। ধরুন বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আমরা একটা যদি পরিবারের সাথে তুলনা করি, তাহলে ওই পরিবারে দেখা যাচ্ছে যে 5 ভাই ইনকাম করে এবং 5 ভাইয়েরই সন্তান রয়েছে এবং তাদের লেখাপড়া সহ মৌলিক অনেক খরচ খরচা রয়েছে। তা 5 ভাই মিলে যখন ওই সংসার পরিচালনা যিনি করেন তাকে 100 টাকা ইনকাম করে দিল, সেখানে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, আত্মীয় স্বজন মেনটেন, মানে এটাকে বলা হয় পররাষ্ট্র, এবং সমগ্র সেকশনে ওই 100 টাকা ব্যয় করা হয়। তো দেখা যাচ্ছে উনি যদি ওই 5 ভাইয়ের মধ্যে সব থেকে দুর্বল, তাকে দেওয়ার কথা 5 টাকা, উনি দেখে গেল উনি 1.25 টাকা দিয়ে বললে তুমি থামো। আর যে সব থেকে শক্তিশালী তার জন্য খরচ করলো 40 টাকা, তার থেকে দুর্বল তার জন্য খরচ করলো হলো 30 টাকা। এইভাবে আর যদি উনি বন্টন করেন, তাহলে ওই সংসারের 5 ভাই কিছুদিন পরে ওনাকে কি কখনো গ্রহণ করবে না। এবং শিক্ষার জন্য 100 টাকার ব্যয় করার কথা, যেখানে 5 টাকা উনি ব্যয় করছেন 1.53 টাকা, 1.77 টাকা, অর্থাৎ 2 টাকাও করছেন না। তাহলে এইভাবে যদি ওই সংসারটা পরিচালিত হয়, কিছুদিন পরে অশিক্ষিত বর্বর নিরক্ষর হয়ে ওই পরিবারটা কিষেন বিক্রি করে ছাড়া খাইতে পারবে না। তা বাংলাদেশ নামক যে প্রজাতন্ত্র, জনগণ অনেক কষ্ট করে তারা টাকা ইনকাম করে দিচ্ছে, আর এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, আমাদের যে অর্থনীতির আকার পৃথিবীর সকলেই বলছে, বিশ্বব্যাংক বলছে, জাতিসংঘ বলছে, খরচ করতে হবে জিডিপির 5% শিক্ষায়। হালকা 2-1 লোকের গাদ্দারির কারণে তারা এই শিক্ষায় 2% বরাদ্দ করছেন না, 5% তো প্রশ্নে ওঠে না, শিক্ষাকে ধ্বংস করছেন। তাহলে ওই পরিবারের মতোই বাংলাদেশটা একদিন ধ্বংস হয়ে যাবে। কাদের কারণে? ওই 2-4 জন লোক যারা রাষ্ট্র পরিচালনা করছেন, মিসম্যানেজমেন্ট করছেন, শিক্ষায় কথা বলার কেউ নাই, তাই দুর্বলদেরকে শেষ করার শব্দের অর্থ দেশটাকে শেষ করছেন। তাই আমি মনে করি যেনারা রাষ্ট্র পরিচালনা করছেন গত 54 বছর তো মহা ভুল হয়েছেই। আমাদের যে অর্থনীতির আকার, জনগণ টাকা ইনকাম করে দেবে, সেটাকে আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন, যে খাতে যত টাকা বন্টন করা দরকার।